হাই বন্ধুরা, আমি ফাল্গুনি ফ্রম চিত্তরঞ্জন এসে গেছি আরও একটা মিনি ভ্লগ নিয়ে। আজ শেয়ার করব বন্দে ভারতে 2 ঘন্টার সোলো জার্নির এক্সপিরিয়েন্স। সেদিন ভোর 6:40-এ বন্দে ভারত চড়ে রওনা হয়েছিলাম হাওড়া থেকে। ট্রেন যখন ধীর গতিতে প্ল্যাটফর্ম ছাড়ল, তখন সামনের আকাশে উদীয়মান সূর্য যেন আলোকময় দিনের বার্তা শোনাচ্ছিল। রেলওয়ে প্যান্ট্রি স্টাফেরা এসে প্রথমেই খাওয়ার জল এবং খবরের কাগজ দিয়ে গেলেন। খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন্সগুলো শেষ করতে না করতেই দেখি আরেকজন স্টাফ এসে হাজির হয়ে গেছেন চায়ের সরঞ্জাম নিয়ে। একটা ছোট ট্রের মধ্যে একটা প্যাকেটে বিস্কিট এবং অন্যটায় ইলাইচি চায় মিক্স দিয়েছেন এবং ওনার সাথে একটা বড় ফ্লাস্কে করে একটা কাগজের কাপে গরম জল ঢেলে দিয়ে গেলেন। সকাল সকাল সামনে চা পেয়ে মনটা ভারী ফুরফুরে হয়ে গেল। চায় মিক্সের প্যাকেট ছিঁড়ে গরম জলে মেশাতেই তৈরি হয়ে গেল আমার পছন্দের দুধ চা। ট্রেতে একটা উডেন স্টিকও দেওয়া ছিল, যা দিয়ে নেড়ে ভালো করে চাটা মিশিয়ে নিলাম। আর চায়ের সঙ্গে এই বিস্কিট দুটোও আনপ্যাক করে নিলাম। এগুলো ছিল হেলদি ওটস বিস্কিট। তারপর আর কি, চায়ে ডুবিয়ে নিলাম একটা বাইট। এরপর চাটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই চায়েও চুমুক দিতে শুরু করলাম। ট্রেনে ট্রাভেল করতে করতে চা খাওয়ার মজাটাই একটা আলাদা ব্যাপার। এই কথাটার সাথে অনেকেই কিন্তু একমত হবে আমি জানি। এই সময় আমার সহযাত্রীরাও হয়তো চা খেতে খেতে এই একই কথা অনুভব করছে। আমার সামনে পিছনে আশেপাশে প্রচুর যাত্রী এই সময় কেউ ঘুমোচ্ছেন, কেউ নিউজ পেপার পড়ছেন, আবার কেউ বা আমার মতোই চা খাচ্ছেন। আর অন্যদিকে বন্দে ভারত তার অসীম গতি নিয়ে ছুটে চলেছে ক্ষেত খামার মাঠ প্রান্তর নদী নালা সব পেরিয়ে। এদিকে ট্রেনের ভিতরে স্টাফরাও কিন্তু ততটাই তৎপর। বলতে বলতেই চলে এসেছে ব্রেকফাস্ট। সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে একটা ট্রের মধ্যে সব কিছু দিয়েছে। এই ফয়েল পেপারে মোড়ানো রয়েছে ব্রেড, আর রয়েছে জ্যাম আর বাটার আর টমেটো সস, রয়েছে উডেন বাটার নাইফ আর একটা ফর্ক, রয়েছে একটা ক্যারামেল পপকর্ন, আর আমার যেহেতু ভেজ ছিল তাই এর মধ্যে ভেজ কিছু রয়েছে, আর রয়েছে একটা ন্যাপকিন। এদিকে ব্রেড জ্যাম রেডি করে নিয়েছি, ওদিকে ভেজ অর্ডার করেছিলাম বলে তাই দিয়েছে ভেজ কাটলেট দুটো, তার সাথে দিয়েছে সুইট কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইস। ভেজ কাটলেটগুলোর টেস্ট মন্দ ছিল না। খিদেও পেয়েছিল খুব, তাই এক নিঃশ্বাসে খাবারটা শেষ করে ফেললাম। ওদিকে আবার নামার টাইমও হয়ে যাবে। চলন্ত ট্রেন থেকে খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে বেশ লাগছিল। ব্যাস, মিশন কমপ্লিট, খাওয়া শেষ হতে না হতেই চলে এলো আমার প্রাণের শহর দুর্গাপুর। এখানেই আমার কৈশোর শৈশব, স্কুল কলেজ, বড় হয়ে ওঠা সব কিছু। তাই এই স্টেশন আমার মনে জাগায় নস্টালজিয়া। দুর্গাপুর থেকে আর কিছুক্ষণের পথই হলো আসানসোল, তাই স্ক্রিনে উঠে গেছে পরবর্তী স্টেশন আসানসোল। বন্দে ভারত ট্রেনের স্পেশালিটি হলো এর ভিতরকার অ্যানাউন্সমেন্ট, যা এখন শুরু হয়ে গেছে। এই মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেল সঙ্গে ফাল্গুনিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা শেয়ার করো। আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। Please remember to take all your belongings with you. ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। Thank you for traveling with Indian Railways. না সেরকম কিছু না, ওই নিজের জন্য করি। হ্যাঁ,
ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমি ভিডিও করছি দেখে আমার সামনের ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন আমি ভ্লগ করি কি না। তাকে বললাম তেমন কিছু নয়, আমি নিজের জন্যই করি। আসলে এই কথাটা একদম সত্যি। নিজের জীবনের কিছু ঘটনা সাজিয়ে গুছিয়ে অ্যালবামে রেখে দিতে খুবই ভালো লাগে, যাতে স্মৃতিচারণার সময় সহজেই নাড়াচাড়া করে আনন্দ উপভোগ করতে পারি। বন্দে ভারত ট্রেনের আরেকটা স্পেশালিটি হলো এর ডোর অটোমেটিক্যালি ক্লোজ অ্যান্ড ওপেন হয়। তাই ট্রেন থামতেই ট্রেনের দরজা অটোমেটিক্যালি খুলে গেল এবং আমরা যে যার মতো ট্রেন থেকে নেমে পড়লাম আসানসোল স্টেশনে। আমরা নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দরজা আবার বন্ধ হয়ে গেল, আর তারপর ট্রেন ছেড়েও দিল আর আমিও স্টেশন থেকে বেরোবার পথ ধরলাম। আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।